হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। অবশ্যই কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল রেজাল্ট এবং নতুন ভ্যাকেন্সি নিয়ে। তো দেখো, আমাদের রেজাল্টটা আমি যেহেতু একজন ক্যান্ডিডেট সেজন্য বলছি রেজাল্টটা আমাদের উম তোমার ২০ তারিখের মধ্যে দিয়ে দেওয়ার চান্স ছিল। শুক্রবার ছিল ২০ তারিখ দিয়ে দেওয়ার চান্স ছিল। তারপর ২১ তারিখ শনিবার এবং ২২ তারিখ রবিবার। তো আজ ২২ তারিখ, আজকে তো দেবেই না। এবার দেখো তারপর চান্স থাকছে ২৩, ২৪, ২৫, ২৬, তারপর পরপর চান্স থাকছে। দেখো, তুমিও পিআরবির কেউ নয়, আমিও কেউ নই, বা আমরা কেউ নই। পিআরবির ভিতরকার কথা আমরা কেউ জানি না। ঠিক আছে? হয়তো বিভিন্ন কেস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাদের ভিতরে কী হচ্ছে বা কী চলছে আমরা কেউ জানি না। রেজাল্ট দিয়ে দিতেই পারে। ২৬ তারিখেও দিতে পারে বা কালকেও দিতে পারে। কখন দেবে আমরা কেউ জানি না। সবাই আমরা কি করছি, একটা আশা করছি যে কেস হয়েছে, এরকম হতে পারে। সবাই মানে ভাবছি জিনিসটা, কিন্তু নাও হতে পারে। কি হবে সেটা একমাত্র পিআরবিই জানে। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা তোমার ২৭ তারিখে আন্দোলন যেটা বলছি, সেই আন্দোলনে আমরা যেতে পারি। আর হ্যাঁ, আর আন্দোলনে কি আমরা শুনছি যেটা, যে দেখো আমার তো বেশি সাবস্ক্রাইবার নেই যে আমি জানবো সে ব্যাপারে। কিন্তু যেটা আমি শুনছি বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখছি যে ২৭ তারিখে একটি আন্দোলন হওয়ার আছে, যাতে তাড়াতাড়ির মধ্যে জয়েনিং হয় এবং নতুন ভ্যাকেন্সি বার হয়। অবশ্যই সেটা দরকার। ঠিক আছে? তো অবশ্যই যদি ২৭ তারিখে আন্দোলন হয়, তোমাদের সবারকে যেতে হবে। এটা একান্ত অনুরোধ। ঠিক আছে? আমিও যাবো, তোমরা দেখতে পাবে। এবং আমাদের আশেপাশে যারা আছে, যেসব ক্যান্ডিডেট আছে, যে ইন্টারভিউ দিয়েছে তারাও যাবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা ২৭ তারিখে চলো, যদি রেজাল্ট না দেয়। ঠিক আছে? রেজাল্ট যদি না দেয়, অবশ্যই যেটা চান্স আছে ২৬ তারিখের মধ্যেও রেজাল্ট দিয়ে দেওয়ার। কিন্তু যদি না দেয় তাহলে অবশ্যই, যদি পারমিশন পাওয়া যায়, আমি জানি না পারমিশন পাবে কি না। দেখতেই পাবো, আমার থেকেও আরও সিনিয়র অনেকে আছে যারা পারমিশন নেবে। ঠিক আছে? অনেকেই শিক্ষক আছে যারা আমাদেরকে হেল্প করবে। তো সব কিছু দেখে সবাই একসাথে যাবো ২৭ তারিখে। আর ২৭ তারিখে আন্দোলনের পরে হয়তো কিছু একটা ফল পাওয়া যাবে। আর তার আগেই আমি আশা করছি তোমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। আর রেজাল্ট যদি পাবলিশ না হয় তাহলে ২৭ তারিখে দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে? আর অবশ্যই তার আগে তোমরা সাবস্ক্রাইব একটু করে দেবে, কারণ ২৭ তারিখে লাইভ থাকবো। ৫০ জন সাবস্ক্রাইব না হলে লাইভ হবে না। তোমরা জানো সবাই যারা ইউটিউবের সাথে যুক্ত। তো অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, যাতে সেদিন যারা যেতে পারবে না, যাদের অনেক দূরে ঘর, তারা অবশ্যই দেখতে পাবে ইউটিউবের মাধ্যমে লাইভে আমার চ্যানেলটাতে। আবার বিভিন্ন চ্যানেল থাকবে, সেখান থেকেও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এটুকুই বলার ছিল যে রেজাল্ট ২৬ তারিখের মধ্যে দিয়ে দেওয়ার চান্স আছে। কিন্তু যদি না দেয় তাহলে কিছু করার নেই। রেজাল্ট দেওয়ার তো পুরো শুক্রবার তকও চান্স আছে। ঠিক আছে? কারণ এই সপ্তাহের পুরোটাই চান্স। কিন্তু না দিলে তো কিছু করার নেই। তো যাই হোক, তোমাদেরকে যেটা বললাম, যদি রেজাল্ট না দেয় ২৭ তারিখে সবাই একসাথে যাব। আর অবশ্যই পারমিশন পাওয়া যাচ্ছে কিনা সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে। পরবর্তীতে আমার কি আপডেট থাকছে সেগুলো তোমরা জানার জন্য চ্যানেলটা ফলো করবে। থ্যাংক ইউ।